স্বাগত সকলকে। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভাতৃতৃতীয়ার শুভেচ্ছা। তোমরা দেখছো আনকাট পুবালি। আজকের ব্লগ শুরু হচ্ছে মায়ের গমন কার্নিভালের দিনের এই স্মৃতি দিয়ে। এইটা রেখে দিলাম, স্মৃতিতে থেকে যাক। কার্নিভাল দেখতে গিয়ে আমার ছেলে প্যান্টের কি দশা করেছে দেখো। আজকের ব্লগটা শুরু হোক আমার ব্লগের যথারীতি যেটা নিয়ম, সুন্দর একটা সকাল দিয়ে, প্রকৃতির কাছে, প্রকৃতির আওয়াজ শুনে, প্রকৃতির গন্ধ নিয়ে। আমার ব্লগগুলো মোটামুটি তোমরা যখন দেখো দেখতেই পাবে যে সকাল বেলাটা কিন্তু আমার ব্লগে প্রায় দিনই দেখা যায়। তো সেই রকমই এটা একটা দিনের দৃশ্য। আজকের ব্লগটা কিন্তু একদিনের নয়, একদিনের একদিন করে একটু একটু করে শুট করা। তার কারণ হচ্ছে আমি এই কিছুদিনে কিন্তু ব্লগ সেইভাবে করিনি, কিন্তু যখনই কোনো সুন্দর দৃশ্য পেয়েছি সেটাকে ক্যামেরা বন্দি করে রাখতে আমি পছন্দ করি, তাই রেখেছি। এখানে শিউলি ফুল নিয়ে নিচ্ছি একদম সকাল বেলায়, আর সঙ্গে অপরাজিতা, আর তার সঙ্গে কি বলে এটাকে, কসমস বলে, আর এটার আরেকটা কোনো নাম আছে, কি গাঁদা যেন বলে। দেখো অনেক অপরাজিতা হয়েছে, অনেক ফুল হয়েছে, একটুখানি বৃষ্টি যে পেয়েছে তাই। আর এখানে কামিনীর গন্ধে একেবারে মাতোয়ারা করে দেওয়ার মতন। সুন্দর সকালের একটা দৃশ্যের পর একটুখানি সুন্দর একটা বৃষ্টির দিন দেখা যায়। লক্ষ্মী পুজোর পর কিন্তু বেশ বৃষ্টি হয়েছে, বেশ অনেক দিনই বৃষ্টি হয়েছে। তো এইরকমই একটা বৃষ্টির দিনে একটু বেরিয়ে পড়া যাক, একটু ঘোরাফেরা করা যাক, একটুখানি নিজের কাজকর্ম গুটিয়ে নিয়ে একটুখানি নিজের মতো সময় কাটানো যাক। ইদানিং চোখটায় খুব সমস্যা হচ্ছে, যাই দেখছি এই যে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, ওই রকমই ঝাপসা দেখতে পাচ্ছি। তাই মনে করলাম যে এইবার একটুখানি চোখটা নিয়ে সিরিয়াস হওয়া দরকার। অনেক দিন ধরেই কিন্তু ওই ঝাপসা দেখেই চলছি, শেষমেশ এই যে লাইফ আপডেট, চশমা লেগে গেল। তো চশমা লেগে যাওয়ার পরে কিন্তু কাজেও লেগে পড়লাম, কারণ মাঝে চোখ এতটাই যন্ত্রণা দিয়েছে কাজ কিছুই করতে পারিনি। দীপাবলি চলে এসছে, এইবারে প্রদীপ যথারীতি প্রত্যেক বছরের মতনই আমাদের ঘরে রং করা কিন্তু চলবে। এইদিকে আমি কাজ করছি, ওইদিকে কিন্তু আমার ছেলে তার নিজের মতো করে কাজ করে চলছে। তো দুজনে মিলে বেশ অনেকখানি আমরা এবারে রং ঠং করেছি, যদিও সব রং করা প্রদীপ কিন্তু জ্বালানো হয়নি। আমি যখনই জ্বালাতে যাই বাবা ছেলেতে বলে রেখে দাও, খুব সুন্দর হয়েছে, এগুলো জ্বালাতে হবে না, এগুলো অমনি তুলে রেখে দাও। তারপরেও কিন্তু জোর টোর করে এক দুটো প্রদীপ আমি জ্বালিয়েছি, বাকিগুলো সেই তুলেই রাখা হয়েছে। আর পুরনো যে প্রদীপগুলো আছে না, সেগুলোকেই কিন্তু আবার জ্বালানো হয়েছে ঘরের মধ্যে। এই যে এইখানে নিজের মতো করে প্রদীপে আঁকা চলছে, কোথাও রাম লেখা হয়েছে, কোথাও মা কালী লেখা হয়েছে, এই করে প্রদীপগুলোকে রাঙিয়ে তোলা হয়েছে। আর এইবারে একটুখানি নিজেদের মধ্যে সময় কাটানো আবারও। এই করেই ভূত চতুর্দশী চলে এসছে। ভূত চতুর্দশীর দিন আমরা কিন্তু 14 প্রদীপ জ্বালিয়েছি, আর তার শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে কিন্তু দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আর এইখানে আমার ভূতটা দেখো কিভাবে চক্কর কাটছে, সেই তারাবাতি হাতের মধ্যে নিয়ে ঘুরছে আর ঘুরছে চরকিবাজির মতো। তো ঘরে আরেকটা জিনিস এসছে আমার ভিডিওর জন্য, তোমাদের কাছে কালকে জানতে চেয়েছিলাম, কেউ কমেন্ট করোনি, করো না, আমি তোমাদেরকে কিন্তু রিকোয়েস্ট করতেই থাকবো। আর এখানে আমি দেখে নিচ্ছি আওয়াজটা কেমন হয়। যেটা বুঝলাম ভিডিও অন করে, মানে কি ক্যামেরা অন করে যখন আমি কথা বলবো তখন কথাটা বেশি ক্লিয়ার আসে, আর ভয়েস ওভার যখন আমি একটা অ্যাপ থেকে দিচ্ছি তো সেই ক্ষেত্রে জিনিসটা একটুখানি গড়বড় করে দেয়। মাইক টেস্টিং অনেক হয়ে গেল, এইবারে চলো দীপাবলির দিন চলে এসছে। আর এখানে জ্ঞানও কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। তোমরা সকলেই জানো যারা আমার ভ্লগ দেখো যে আমি দীপাবলির দিনে লক্ষ্মী পুজো করে থাকি। তবে এই বছরে কিন্তু আমার ঘরে লক্ষ্মী পুজোর দিন মানে কোজাগরি লক্ষ্মী পুজোও হয়নি, তাই আমি দীপাবলিতেও কোনো লক্ষ্মী পুজো করিনি। তার কোনো কারণ নেই, করিনি, একটা করা হয়নি তাই করিনি।
ব্যাস অমনি যেখানে ঠাকুর বসানো আছে ওইখানে আমি ভোগ দিয়েছি অবশ্যই, আর একটু পুজো করেছি সন্ধ্যেবেলা। দীপাবলিটার দিন প্রদীপ জ্বালাতে হয়, প্রদীপ জ্বেলেছি, সবকিছু করেছি। ঠাকুর পুজো দিয়েছি নর্মাল, কিন্তু ওই অন্য সময় যেভাবে করি সেইভাবে করিনি, এইভাবেই দেখো সুন্দর করে সাজিয়েছি। এই জায়গাটুকু কিন্তু জ্ঞানু সাজিয়েছে। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এইখানে মায়ের ওই যে চরণ এঁকেছিলাম সেটা রেখেছি, আর জ্ঞানু এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে প্রদীপ টদীপ লাগিয়ে। তো এটা বেশ আমার কাছে ভালো লাগছিল। সবকিছু সাজানোর পর এবার ঘরে চারিদিকে প্রদীপ জ্বালানোর পালা। এবারে ছাদে চলে গেছি। আমি প্রত্যেক বছর যেহেতু ঘরে লক্ষ্মী পুজো করি, এমনিতেই আমার দেরি হয়ে যায়, আর আমাদের কিন্তু প্রদীপ জ্বালাতে একটু দেরি করে জ্বালাতেই ভালো লাগে। অমনিতে তো লক্ষ্মী পুজো করে যেহেতু দেরিতে যাই, দেরি হয়েই যায়, তার মধ্যে এইবারেও দেরি হওয়াতে বাবুরা কিন্তু প্রচন্ড রেগে যায়। মামুনি আর বাবু রেগে যায়। ওদের কথা হচ্ছে সবাই জ্বালিয়ে দিল, আমাদের ঘরে জ্বললো না, কেউ দেখছে না, আমাদের ঘরে জ্বালানোই হয়নি, এটাই সবাই ভাববে। আর আমরা বলি, মানে আমরা তিনজনে বলি, আমরা সবার শেষে জ্বালাবো, অনেকক্ষণ অব্দি জ্বলবে। এই নিয়ে বেশ একটা লাগে, ঝগড়াঝাটি মোটামুটি হয়। যাই হোক, দেখো কি সুন্দর শিউলি ফুল ফুটেছে। আর আমরা তারপরে একে একে সব দিকে সুন্দর করে প্রদীপ জ্বেলে দিয়েছি। এত ভালো লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগে। যদিও জংলা জংলা হয়ে আছে পুরো ছাদটা, কিন্তু তারপরেও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। জ্বালিয়ে আর এখানে দেখো আমাদের বক ফুল গাছে প্রদীপ ধরেছে। আমার না এই প্রদীপগুলো বেশ ভালো লেগেছে, এগুলো বেশ সুন্দর, আসল প্রদীপের মতোই লাগে। ঘরে প্রদীপ জ্বালা বাজি পোড়ানোর পর হঠাৎ ইচ্ছে হলো একটুখানি বেরোই। কখনোই কিন্তু দীপাবলির দিন আমরা ঠাকুর দেখতে বেরোই না, কারণ ওই ঘরে পুজো করি, তারপর বাজি পোড়াতে পোড়াতে, প্রদীপ জ্বালতে জ্বালতে, বাজি পোড়াতে পোড়াতে সময় চলে যায়। এই বছর একটুখানি বেরিয়েছিলাম, আর বেরিয়ে ঠাকুর বেশ কটা দেখার পর এইখানটায় চলে গেছি। এটা হচ্ছে ওই দীপাবলির মেলা হয় না ইন্দ্রনগরে, সেইখানে। তো মেলায় আমরা থামিনি, কিন্তু ওই ঢুকেছি আর বেরিয়েছি স্কুটিতে বসে বসেই। তো আমার আজকের ভিডিও কিন্তু এইখানেই শেষ হয়ে যাচ্ছে। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার এখানে তোমরা আনকাট পুবালি, ক্রাফটার পুবালি, আরো বিভিন্ন রেসিপিস বাই পুবালি অনেক ধরনের ভিডিওস পাবে। তো অবশ্যই অবশ্যই যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লেলিস্ট তৈরি করা আছে, প্লেলিস্টে গিয়ে ভিডিওস দেখো, তোমাদের ভালো লাগবেই, আমি বললাম, ভালো লাগতে বাধ্য। আর এছাড়া তোমরা ট্রাভেল ভিডিও পাবে, তোমরা রান্নার ভিডিও পাবে, অল ইন ওয়ান। তাই বলবো ভিডিও অবশ্যই দেখো। আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি, একটুখানি আরো বাজি পুরানো দেখিয়ে দিলাম, তারপর বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিও। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, টাটা।